হ্যালো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, প্রিভিয়াস লেসনে আমরা দেখলাম যে কিভাবে আমরা ছোট একটা গল্প তৈরি করব এবং সেটা থেকে কিভাবে আমরা অপরিচিত শব্দগুলি যেই শব্দগুলি আমাদের অজানা সেই শব্দগুলিকে ফাইন্ড আউট করব এবং সেটা থেকে আমরা সমর্থক এবং বিপরীত শব্দ শিখব। সেটাতে আমরা আমাদের ভোকাবুলারি লেভেলটা কীভাবে ইনক্রিজ করব সেটা আমরা সম্পূর্ণ জেনে গেছি। সো উই ক্যান ডু ফার বেটার with the way for finding vocabularies. Okay, so in this lesson we will go for the next one. সো এইখানে আমরা আগের যে ভোকাবুলারিগুলো ছিল সেটা থেকে আমরা কিছুটা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারিতে যাচ্ছি, নট ভেরি মাচ হার্ডার অর নট ভেরি মাচ অ্যাডভান্স। সো in chapter 2 we can see some issues like advanced vocabulary and list related, office related, টি স্টল, স্কুল, এয়ারপোর্ট, হসপিটাল অ্যান্ড ট্যুর। জাস্ট যেই কমন ম্যাটার্সগুলি আছে ওইগুলি রিলেটেড আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখি। শব্দার্থ যখন আমরা কোনো কিছু রিলেভেন্ট দেখব তখন সেটা আমাদের শিখতে এবং বুঝতে সহজ হবে। লাইক ফার্স্ট ওয়ান, অফিস রিলেটেড ওয়ার্ডসগুলি আমরা প্রথমে দেখে নিচ্ছি। কলিগ, কলিগ মিন্স সহকর্মী যারা একসাথে কাজ করে। সুপারভাইজার, সুপারভাইজার মিন্স তত্ত্বাবধায়ক কিংবা পর্যবেক্ষক, যে একজন যার আন্ডারে আপনি কাজ করবেন কিংবা আপনি যদি সুপারভাইজার হন তাহলে আপনার আন্ডারে অন্যরা কাজ করবে। টাস্ক, টাস্ক মিন্স দায়িত্ব কিংবা কাজ, কোনো কিছু একটা করার জন্য যখন আপনাকে দেওয়া হয় সেটা হচ্ছে আপনার জন্য টাস্ক। ডেডলাইন অর্থ হচ্ছে সময়সীমা। রিপোর্ট, প্রতিবেদন। মিটিং, সভা। প্রেজেন্টেশন, উপস্থাপনা। প্রমোশন, উন্নতি কিংবা পদোন্নতি। রিজাইন, পদত্যাগ। এফিসিয়েন্ট, দক্ষ। সো এই ওয়ার্ডসগুলি আমরা খুবই কমন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডস আমরা বাংলা হিসাবেই ব্যবহার করে থাকি। লাইক আমি যদি বলি যে টাস্ক, এই টাস্ক ওয়ার্ডটা এখন আমরা দায়িত্ব যে বিষয়টা টাস্ক আমরা এখন আর খুব একটা ইংরেজি হিসাবে সেই বলি না, সেটা আমরা বাংলার মতো করেই বলে ফেলি। লাইক রিপোর্ট, কজনকে আপনি দেখবেন যে প্রতিবেদন রেডি করতে বলা হয়, বলা হচ্ছে রিপোর্ট রেডি করার জন্য। মিটিংকে আমরা কজন সভা বলি, আমরা মিটিংকে মিটিংয়ে বলে থাকি। সো দিস কাইন্ড অফ বেঙ্গলি. So then we can go for the textile related words like vendor. ভেন্ডর অর্থ বিক্রেতা, আমরা সারা বছর পড়ে আসছি সেলার অর্থ বিক্রেতা, এখানে আমরা নতুন একটা ওয়ার্ড পেলাম, ভেন্ডর অর্থ বিক্রেতা। কাস্টমার, ভেরি মাচ কমন, গ্রাহক। গসিপ, আলাপচারিতা, দিস ওয়ান লিটল অ্যাডভান্স। রিফ্রেশমেন্ট, তাজা অনুভূতি কিংবা খাবার পানীয়। ক্যাজুয়াল, অফিসিয়াল নয় এমন বা স্বাভাবিক। হসপিটালিটি, আপ্যায়ন। লোকাল, স্থানীয়, আমরা লোকাল শব্দের সাথে খুবই পরিচিত। লোকাল পিপল, লোকাল ফুড, স্থানীয় মানুষ, স্থানীয় খাবার। বার্গেন, বার্গেইন, এই যে বার্গেইন শব্দটা, বার্গেইন শব্দের অর্থ হচ্ছে দর কষাকষি করা বা দামাদামি করা। আমরা বার্গেইন শব্দের সাথে খুবই জড়িত, বার্গেনিং না করি আমরা, এরকম কিছু ওয়ার্ড আমরা অনেক কমনলি ব্যবহার করে থাকি। সো দেন নেক্সট ওয়ান ইজ সার্ভ, সার্ভ অর্থ পরিবেশন করা। অ্যাফোর্ডেবল, সহজলভ্য, আমরা কোনো একটা প্রাইস যখন কোনো কিছু একটা কিনতে যাই তখন সেটার প্রাইস কীরকম সেটা আমরা দেখি। সো প্রাইসটা যখন আমরা দেখি সেটা যদি আমাদের আওতার মধ্যে কিংবা আমাদের ধারণার মধ্যে হয় সেটা হয়ে যায় সহজলভ্য, দ্যাট মিনস অ্যাফোর্ডেবল। দেন উই ক্যান গো ফর দ্য স্কুল রিলেটেড, লাইক স্কুলে আমরা কোন কোন শব্দগুলো নর্মালি ইউজ করে থাকি। প্রিন্সিপাল, ডিসিপ্লিন, সিলেবাস, এক্সামিনেশন, অ্যাসাইনমেন্ট, লেকচার, স্কলারশিপ। স্কলারশিপ শব্দটার অর্থ হচ্ছে বৃত্তি, যে শব্দটা আসলে খুবই কমন, বাট অনেকেই কথায় কথায় স্কলারশিপ বলে ফেলে, বাট দে ডোন্ট নো অ্যাবাউট দ্য মিনিং অফ স্কলারশিপ ইজ বৃত্তি। ওকে, এক্সট্রা কারিকুলাম ওর এক্সট্রা কারিকুলার অর্থ পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম। আসলে আমরা বলেই ফেলি, কথায় কথায় বলে ফেলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বাট কিন্তু আমরা সেটার বাংলাটা খুব সহজেই আমরা বলতে পারি না। সো এনরোল, নিবন্ধন করা। পার্টিসিপেট, অংশগ্রহণ করা। এখানে আসলে শুধু যে এই শব্দগুলি স্কুল রিলেটেড, শুধু স্কুলেই ব্যবহার হচ্ছে, টি স্টল রিলেটেড শুধু টি স্টলের ব্যবহার হচ্ছে বিষয়টা এরকম না, বাট রিলেভেন্টলি এই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলোতে ব্যবহার হয়। সো আমাদের বোঝার সহজের জন্য আমরা সেটাকে এভাবে ক্যাটাগরাইজ করে নিয়েছি আর কি, নাথিং এলস। দেন এয়ারপোর্ট রিলেটেড, যারা দেশের বাইরে বিভিন্ন সময় ঘোরাঘুরি করে কিংবা কাজের জন্য যায় তাদের জন্য এই কমন বিষয়গুলো সামনে আসে। লাইক এয়ারপোর্টের টিকিটের মধ্যে আপনি দেখবেন ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল। ডিপার্চার মানে হচ্ছে ছাড়ার সময় কিংবা বিদায়ের সময়, অ্যারাইভাল আগমনের সময়, যখন
বিমান কোথাও ল্যান্ড করে সেটাকে বলে হচ্ছে অ্যারাইভাল, যেখান থেকে উড্ডয়ন করে সেটাকে বলা হচ্ছে ডিপার্চার। বোর্ডিং পাস, বোর্ডিং পাস মানে বোর্ডিং পাস, এটা বাঙালিও বোর্ডিং পাস, ইংরেজিতেও বোর্ডিং পাস। চেক ইন, চেক ইন মানে হচ্ছে ঢোকা কিংবা চেক ইন কাউন্টার। আসলে এই শব্দগুলো আমরা ইংরেজি যেমন সেটা বাংলা আমরা তেমনই ব্যবহার করে থাকি। সিকিউরিটি চেক, নিরাপত্তা পরীক্ষা। চেক মানে হচ্ছে পরীক্ষার, সিকিউরিটি মানে তো নিরাপত্তা, কিন্তু আমরা সিকিউরিটি বলে থাকি নর্মালি। লাগেজ, ইমিগ্রেশন, কাস্টমস, কাস্টমস হচ্ছে শুল্ক। ট্রানজিট, ট্রানজিট মানে হচ্ছে একটা জায়গা থেকে যখন আপনি নির্দিষ্ট একটা রুটে যাচ্ছেন কিন্তু মাঝখানে আপনি একটা ট্র্যাক চেঞ্জ করে অন্য কোনোটাতে গিয়ে তারপরে আবার যাওয়া লাগছে, সেটাকে বলা হয় ট্রানজিট। ওকে, বিমানবন্দরে অপেক্ষা করা। অর অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট অর্থ ঘোষণা, যে বললাম না যে শুধু একটা ওয়ার্ড যে আমরা একটা জায়গায় ব্যবহার করবো, দ্যাট নট দ্যাট কাইন্ড অফ। সো এখানে আমরা অ্যানাউন্সমেন্ট শব্দটা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। হসপিটাল রিলেটেড ওয়ার্ডস, হসপিটালে সাধারণত আমরা কোন শব্দগুলি ব্যবহার করে থাকি নর্মালি? পেশেন্ট, রোগী, ডক্টর, চিকিৎসক, নার্স, নার্স মানে হচ্ছে সেবিকা কিংবা নার্স। অ্যাকচুয়ালি নার্স শব্দটাই বেশি ব্যবহার হয়, সেবিকা আপনি কোথাও চোখে দেখবেন না। প্রেসক্রিপশন অর্থ হচ্ছে ঔষধের তালিকা, কিন্তু আপনি কোথাও দেখবেন না ওষুধের তালিকা বলতে। সো প্রেসক্রিপশন ইজ প্রেসক্রিপশন কাইন্ড অফ বেঙ্গলি নাও ইউ ক্যান ইউজ। ইমার্জেন্সি, জরুরি। অপারেশন, অস্ত্রোপচার। অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে নিবন্ধন করা বা ডাক্তার দেখানোর যে সময় নির্ধারণ করা হয় যে কোনো কিছুর জন্য, যখন আপনার কোনো একটা নির্দিষ্ট সময় নিবন্ধন করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। ট্রিটমেন্ট, চিকিৎসক, ট্রিটমেন্ট চিকিৎসা। মেডিসিন, ঔষধ। রিকভারি, সুস্থ হয়ে ওঠা। সো ভেরি কমন ম্যাটার্স। আমরা শুধু এই প্রত্যেকটা সেক্টর থেকে আমরা 10টা করে ওয়ার্ড নিচ্ছি শুধু। এখান থেকে আপনি প্রিভিয়াস যে লেসনটা ছিল সেখানে যেভাবে দেখানো হয়েছে সেটা আপনি ফলো করলে এখান থেকে প্রত্যেকটা থেকে আপনি 3টা করে টোটাল 60টা থেকে 180টা ওয়ার্ড শিখতে পারবেন, ভেরি ইজি। সো ট্যুর রিলেটেড, আমরা ট্যুর করতে খুবই পছন্দ করি, আমরা ট্যুর অনেক করে থাকি নর্মালি। ডেস্টিনেশন, গন্তব্য। গাইড অর্থ হচ্ছে পথ প্রদর্শক, গাইড সবাই কিন্তু আমরা বাংলায় বলে থাকি, বাট গাইড শব্দের অর্থটা আমরা জানি না, পথ প্রদর্শক। ব্যাকপ্যাক মানে হচ্ছে ব্যাগ নেওয়ার জন্য যেটা নেওয়া হচ্ছে। অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর ভ্রমণ। অ্যাডভেঞ্চার শব্দটা আমরা খুবই কমন ওয়াইডলি ইউজ করি, বাট আমরা এটার শব্দের বাংলা প্রতিশব্দ জানি না। রিসোর্ট, অবকাশ কেন্দ্র। দেখেন, স্ট্রেটনিং, স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শন। সাইট সিং মানে হচ্ছে দর্শনীয় স্থান পরিদর্শন, মানে যে কোনো একটা জায়গায় আপনি ঘুরতে গেছেন, এর আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো সেটাকে পর্যবেক্ষণ করাটাকে বলা হচ্ছে সাইট সিং। ট্রান্সপোর্টেশন, পরিবহন। অ্যাকোমোডেশন, আবাসন। সোভেনিয়ার, স্মারক। এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। সো আমরা জানি এই যে শব্দগুলি এখানে বলা হয়েছে সবগুলিই কিন্তু খুবই কমন এবং ওয়াইডলি ইউজড ওয়ার্ডস। So we have to go forward with the common ones up to the uncommons. Okay, so keep watching.